ছেন এক তরুণী। চিরচেনা সেই ভালোবাসার গল্পটি যেন এখন পরিণত হয়েছে প্রতারণার এক নির্মম বাস্তবতায়। ওই তরুণীর নাম নূপুর আক্তার। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শ্যামগঞ্জ ইউনিয়নের কোদালিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। অপরদিকে অভিযুক্ত ওই প্রেমিকের নাম সিয়াম। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার এয়াজপুর ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে প্রায় ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে সিয়ামের সঙ্গে তার পরিচয় হয়। ভার্চুয়াল জগতে সেই পরিচয় খুব দ্রুতই রূপ নেয় গভীর প্রেমে। সময়ের সাথে সম্পর্ক হয় আরও ঘনিষ্ঠ। গার্মেন্টসে কাজের সুবাদে শুরু হয় সরাসরি দেখা সাক্ষাৎ, বাড়তে থাকে বিশ্বাস আর নির্ভরতা। নূপুরের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে শারীরিক সম্পর্ক করেন সিয়াম। এছাড়াও বিভিন্ন সময়ে তার কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় ৫ লক্ষ টাকা। কিন্তু হঠাৎই যেন সবকিছু বদলে যায়। ভালোবাসার সেই মানুষটি টাকা নেওয়ার পরই গা ঢাকা দেয়, বন্ধ করে দেয় সব যোগাযোগ। অসহায় হয়ে পড়েন নূপুর। ভালোবাসা, বিশ্বাস আর ভবিষ্যতের স্বপ্ন সবই যেন ভেঙে চুরমার হয়ে গেছে মুহূর্তেই। আমি আসছি ময়মনসিংহ থেকে, শস্য বিষয়ে থানায় আসছি। সিয়ামের সাথে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, তাই এই জন্য আমি থানায় আসছি। ৩ বছর প্রেমের সম্পর্ক ছিল। আমাদের পরিচয় হয়েছে, আমরা এক জায়গায় কাজ করি, তাই আমাদের এখান থেকেই পরিচয় হয়েছে। বেশ, আমরা এক জায়গায় কাজ করছি, টঙ্গী হামিম গ্রুপ। তারপরে ওই আমার সাথে পরিচয় হয়েছে টিকটকে থেকে পরিচয় হয়েছে। দীর্ঘ ৩ বছরের সম্পর্কের এমন প্রতারণায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। তবুও হাল ছাড়েননি। প্রিয় মানুষটির খোঁজে নিজের ন্যায্য অধিকার আদায়ের আশায় এখন ভোলার এক সড়ক থেকে আরেক সড়কে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত সিয়ামের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে ছেলের সঙ্গে নূপুরের প্রেমের সম্পর্ক রয়েছে বলে সিয়ামের মা স্বীকার করেছেন। এদিকে এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, এমন ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে আর কোনো নূপুরকে এমন প্রতারণার শিকার হতে না হয়।